নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে মায়াপুরের ইস্কনের বিখ্যাত একটা সজনে ডাঁটা আর ছোলার ডাল দিয়ে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। ছোলার ডালটাকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এরপরে জল ঝরিয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে লম্বা লম্বা করে 1 ইঞ্চি সাইজ মতন কেটে নেব। যেহেতু ডাঁটাগুলো একটু মোটা, তাই গায়ের আঁশগুলো চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব, না হলে খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে তিত করে ভাব লাগবে। সমস্ত ডাঁটাগুলোকেই কিন্তু এরকম গায়ের সমস্ত আঁশগুলোকে ছাড়িয়ে নেব। সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটা কিন্তু মায়াপুরে ঠাকুরের ভোগের সময়তেও ব্যবহার করা হয়, আর মহাপ্রসাদ হিসাবেও দুপুরের খাবারের সঙ্গে কিন্তু এটা পরিবেশন করা হয়। যারা মায়াপুরে বেশি যাতায়াত করো তারা হয়তো জেনেই থাকবে। তো আমার ডাঁটা আর আলুগুলো কেটে নিয়েছি। সমস্ত ডাঁটার সাইজেই কিন্তু আলুগুলোকে লম্বা লম্বা আকারে কেটেছি। এক সাইজ মতন কাটা হলে রান্নাটাও যেমন ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে। এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ভিজিয়ে জল ঝরে রাখা যে ডালটা সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবে। ডালটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। মিক্সিং জারের গায়ে যেই ডালটা লেগে আছে তার মধ্যে জল দিয়ে ভালো করে মিক্সিং জারটা ধুয়ে কিন্তু এই জলটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। এটা আমরা রান্নায় কিন্তু ব্যবহার করব। এর জলটার জন্যই কিন্তু রান্নার স্বাদ আরও ভালো লাগবে। এবার যে ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন আর দেব কালো জিরে। এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসাথে ফেটিয়ে নেব। ডাল যত ভালো করে ফেটানো যাবে ততই কিন্তু ডালের যে বড়াটা হবে সেটা ফ্লাফি হবে, নরম হবে। তো আমি এখানে তোমাদেরকে অল্প সময় দেখাচ্ছি, কিন্তু অফ ক্যামেরা আমি বেশ ডালটাকে অনেকক্ষণ ধরেই কিন্তু ফাটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে চামচের পরিমাণ মতন একটা একটা করে বড়া দিয়ে ভেজে নেব। বড়ার সাইজটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিও। আমার এখানে চামচ দিয়ে দিতে সুবিধা হয়, তাই আমি চামচ দিয়ে মাপ করেই কিন্তু দিয়েছি। বড়াগুলোকে কিন্তু তবে বেশি কড়া করে ভাজার একদমই প্রয়োজন নেই। এক পিঠ ভালো করে হলে তারপর খুন্তি দিয়ে আরও এক পিঠ কিন্তু উল্টে দেব। বড়াগুলো কিন্তু বেশি কড়া করলে ঝোলে খেতে অতটা ভালো লাগবে না, তাই 2 পিঠ হালকা করেই কিন্তু বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে সম্পূর্ণ বড়াগুলো ভেজে নেব। আর কতটা বড়া ভেজেছি কড়া করে সেটা তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দেব। বড়া ভাজার পরে যে অবশিষ্ট ছিল তেলটা তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ মতন তেল। ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। এখানে শুকনো লঙ্কাটা দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা আলু আর ডাঁটাগুলো একসঙ্গেই দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু ডাঁটা আর আলুগুলো আলাদা করেও ভাজতে পারো, তবে আমি আর আলাদা করে ভাজিনি, একসঙ্গেই ভেজে নিচ্ছি। সব কিছু একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না হয়ে যাওয়ার পরে আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আলু আর ডাঁটাগুলো নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদ। নুনটা আগে দিলে কিন্তু ডাঁটা থেকে জল বেরিয়ে আসতো, আর ডাঁটাটা পরে রান্না হয়ে যাওয়ার পরে খেতে নোনতা ভাবটা বেশি লাগতো, তাই নুনটা কিন্তু আমি একটু পরে দিয়েছি। নুন হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে ডাঁটা আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো বেশ খানিকটা হয়ে এসেছে। এবার বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আদাটা যেহেতু আমার আলাদা করে বাটা ছিল, তাই লঙ্কা আর টমেটোর সঙ্গে বাটিনি। আদা, লঙ্কা, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর না হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব।
ভালো করে একটু কষানো হয়ে যাওয়ার পরে একে একে গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়েছিলাম আর অল্প একটু সামান্য জলও দিয়েছিলাম। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে একটু কষানোর জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারির পুষ্টিগত মান বজায় থাকে আর তাড়াতাড়ি রান্নাও হয়, খেতেও হয় কিন্তু সুস্বাদু। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েছি। বেশ খানিকক্ষণ মশলার সাথে সবজিগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও খানিকক্ষণ খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর মিক্সার ধুয়ে যে ডালের জলটা আমি রেখেছিলাম সেটাই কিন্তু ঝোলের জন্য দিয়ে দেব। এই ডাল ধোয়া যে জলটা সেটার জন্য কিন্তু তরকারিতে একটা থিকনেসও আসবে আর খেতেও সুস্বাদু লাগবে। তবে এখানে জলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ হচ্ছে বড়াগুলো দিলে জলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে নেবে। এখানে মনে হচ্ছে জলের পরিমাণ অনেকটাই বেশি, কিন্তু রান্নার শেষে কমে যাবে। এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। তার আগে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর পরিমাণ মতন চিনি। অবশ্যই চিনিটা তোমরা অ্যাড করো, চিনিটা রান্নার ব্যালেন্সের জন্য দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর যারা একদমই চিনি খাও না তারা প্লিজ অ্যাভয়েড করো। তো বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছি। এবার আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে চলে আসলাম। সবজি আর ডাঁটাগুলো কিন্তু একসঙ্গে ভালো করে টকবগিয়ে ফুটে এসেছে। এরপরে যে ভেজে রাখা বড়াগুলো ছিল সমস্ত বড়াগুলো এর ওপর দিয়ে দেব। বড়াগুলো দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ টকবগিয়ে ফুটিয়ে নেব। বড়াগুলো নরম হবে তার জন্য। আর বড়ার ভেতরেও কিন্তু ঝাল, নুন, মিষ্টি ঢোকার প্রয়োজন আছে। মাঝে মাঝে খুন্তি দিয়ে কিন্তু বড়াগুলোকে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবে, তাহলে বড়াগুলো সুন্দর করে কিন্তু নরম হয়ে যাবে। বন্ধুরা যারা ইসকনে দীক্ষিত আছো তারা কিন্তু এই রেসিপিটা তোমরা জেনেই থাকো কতটা খেতে সুস্বাদু লাগে। আর আমরা যারা সাধারণ মানুষ যারা জানি না তারা আমার থেকে এই রেসিপিটা শিখে নিয়ে অবশ্যই একদিন ট্রাই করো। তো দেখো বেশ খানিকক্ষণ টকবগিয়ে ফোটার পরে কিন্তু ঝোলটা কমে এসেছে। আমার আলু আর ডাঁটা কিন্তু সম্পূর্ণরূপে নরম হয়ে গেছে আর বড়াগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব গাওয়া ঘি আর দেব গরম মশলা। নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু ঘি আর গরম মশলা একটা আলাদা মাত্রায় স্বাদ এনে দেয়। ঘি আর গরম মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে কি হবে, গরম মশলার ফ্লেভারটা সমস্ত তরকারির ভেতর প্রবেশ করবে আর খাওয়ার সময় সুন্দর একটা সুগন্ধি আসবে। তরকারিটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল মায়াপুরের বিখ্যাত সজনে ডাঁটা আর বড়ার রেসিপি। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর পারলে এই গরমে অবশ্যই সজনে ডাঁটা দিয়ে ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই ভুলবে না। গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি অবশ্যই তোমরা তৈরি করে নিতে পারো। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।